কবর করে কবার বিয়ে করে বিয়ে করে মানে আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ বলে আব্দুল্লাহ তোমার বিবাহ হলো আমরা জানতে পারলাম না গ্রামবাসীরা জানতে পারলো না তোমার আব্বা জানতে পারলো না ওগো আব্দুল্লাহ তোমার বিবাহ হলো কোথায় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো ওগো আমার ভাইরাও আমার বিবাহ হয়েছে আসমানে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাতে মুসলমান ভাইরাও আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে বলো গো আব্দুল্লাহ তাহলে তোমার বিবির নাম কি বলো না তিনি বলতেছে আমার বিবির নাম হলো হযরতে আমিনা সুবহানাল্লাহ হযরতে আমিনা এই বাবাজি এই সোনামানিকেরাও ওগো মা কালা দেখুনে কথা বলো আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে ওগো আব্দুল্লাহ তোমার শ্বশুর বাড়ি কোথায় বলে সোনার মদিনায় বলে তোমার শ্বশুর আব্বার নাম কি বলে আব্দুল ওয়াহাব জওহরি বলে তোমার শাশুড়ির নাম কি বলে বিবি বাররা জোরে কন্না সুবহানাল্লাহ যখন বাবা এই কথা বলা আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে ওগো আব্দুল্লাহ তোমাকে এই কথা কে বললো যে তোমার বিবাহ আসমানে হয়ে গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো বন্ধুরা আমি একদিন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম আমি আরাম করতেছিলাম স্বপ্নের মাধ্যমে একজন ব্যক্তি এসে বলল বলে আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খুঁজিও না তোমার জন্য একটা অলরেডি মেয়ে খোঁজা হয়ে গেছে তখন আমি জিজ্ঞাসা করলাম আপনি কে তখন তিনি বললেন আমার নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ বলতেছে বলো গো বন্ধুরা তিনি ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছে আমার বিবাহ আসমানে হয়ে গেছে আমার বিবির নাম হলো আমিনা সুবহানাল্লাহ কি নাম আমিনা বলে বিবাহ হয়ে গেছে এর আবার মনে মনে চিন্তা করছে হায় রে হায় আমরা আব্দুল্লাহর আব্বার কাছে 10 টাকা করে টাকা পেতাম 10 টাকা করে খেজুর পেতাম সেটা হলো না যা কি হয়েছে হুজুর সব বেকার কেন কি হয়েছে বলে আপনার বেটার বিয়ে তো হয়ে গেছে বিয়ে হয়েছে মানে আমার বেটার বিয়ে হলো আমি জানলাম না দেখলাম না আর তোমরা বলছো বিয়ে হয়ে গেছে বলে জি হুজুর আমরা তো জানি না আপনার বেটা ছোট বেটা আব্দুল্লাহ বলছে বিয়ে হয়ে গেছে বলে বিবাহ কোথায় হলো বলে হুজুর আপনার বেটার বিবাহ হয়েছে আসমানে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলে যা তোদেরকে আমি 10 টাকা করে টাকা দেব বলেছিলাম আমি খুশি করে তোদেরকে আমি 20 টাকা করে দিয়েছি জোরে বলো সুবহানাল্লাহ 20 টাকা করে দিয়েছি আর তোদেরকে 20 কেজি করে আরবের মোটা মোটা লম্বা লম্বা খেজুর করে দিয়েছি এরা বলছে কি আমরা বিয়েতে রাজি করাতে পারলাম না আর আবার বলছে 20 টাকা করে দিয়েছি 20 কেজি করে খেজুর দিয়েছি ব্যাপারটা কি বলছে হুজুর একটা কথা বলবো বলে কি কথা বলে আপনি তো আমাদেরকে 10 টাকা করে টাকা দিতেন আর 10 কেজি করে খেজুর দিতেন কিন্তু 20 কেজি করে খেজুর 20 টাকা করে আমাদেরকে দিয়েছেন কেন আব্দুল মুত্তালিব বলছে আব্দুল্লাহর বন্ধুরাও তোমরা গেছিলে তোমরা এসে বললে যে আসমানে বিয়ে হয়ে গেছে আসমানে বিয়ে হয়ে যাওয়া মানে একটা খুশির খবর জোরে বলুন সুবহানাল্লাহ আসমানে বিবাহ হয়ে যাওয়া মানে একটা খুশির খবর বলে তাই নাকি বললাম বলে যাও আব্দুল্লাহর বন্ধুরা তোমরা চলে যাও বাবাজি সবার নিজে নিজে যখন আব্দুল্লাহর বন্ধুরা বাড়িতে চলে গেল এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বাবাজি এসেছে আসার পর বলতেছে বলো গো আমার আব্বাজান ওগো আব্বাজান আমি তো বনে শিকার করতে গেছিলাম কি ব্যাপার আপনার মনটা এত খুশি খুশি কেন আব্দুল মুত্তালিব বলতেছে এই বেটা তোমার কি বিবাহ হয়ে গেছে নাকি বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে আব্বাজান আমার বিবাহ হয়ে গেছে আসমানে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলতেছে বলে বেটা তোমার বৌমার নাম কি তোমার বিবির নাম কি বলো না বলে আব্বাজান আমার বৌমার নাম হলো আমার বিবির নাম হলো আমার স্ত্রীর নাম হলো হযরতে আমিনা বলে বাড়ি কোথায় বলে সোনার মদিনা বলে মেয়ের বাপের নাম কি বলে আব্দুল ওয়াহাব জওহরি তিনার মায়ের নাম কি বলে বিবি বাররা বলে তাই নাকি বললাম বলে আব্দুল্লাহ তুমি
তুমি কি করে আসমানে বিবাহ হলো, এটা তুমি কি করে জানলে? বলো আব্বা গো, আমি কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম, স্বপ্নে যুগে আব্দুল নবী আসলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে এসে বলছো গো আব্দুল্লাহ, তোমার জন্য মেয়ে খুঁজবে না, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে। তাই আব্বা জানো আসমানে বিবাহ হয়ে গেছে, শুধু জীবনের জমিনে বিবাহটা 15 দিনে পর হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এত আনন্দিত, এতটাই খুশি, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কেরাম। এদিকে আব্দুল মুত্তালিব বলছো গো ছোট বেটা আব্দুল্লাহ, আমি তোমার বিবাহের 3 তারিখ গলো ঠিক করতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 তারিখ গলো ঠিক করব। হ্যাঁ বেটা গো, আসমানেতে বিয়ে হয়েছে, হ্যাঁ আসমানের বিয়ে তো জমিন বালারা মানবে না, তবে দুনিয়াতে জমিনে একটা তোমাদের বিবাহ নির্ধারিত একটা টাইম করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, এবে আব্দুল মুত্তালিব তিনি বাবা এক পা দোপা করে যাচ্ছে কোথায়? সোনার মদিনা। কে কে যাবি চল রে তোরা, জোরে বলেন কে কে যাবি চল রে তোরা সোনার মদিনা, আমি দেখব মদিনা, যাব মদিনা। কে কে যাবি চল রে তোরা, কে কে যাবি চল রে তোরা সোনার মদিনা, আমি দেখব মদিনা, দেখব মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। সব ফেরেশতা সিজদা করলো, সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। আমি যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবে চল রে তোরাও, কে কে যাবে চল রে তোরাও সোনার মদিনা, আমি দেখব মদিনা, দেখব মদিনা। আরে খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা, দেখব মদিনা। বাবারা মা বোনেরা, এ সোনা মানিকেরা, আচ্ছা আমরা নবীকে কে কে ভালোবাসা? হাত তুলুন। নবীকে, আচ্ছা বাবাজি নবীকে ভালোবাসি। আমার 10টা ভাই 100 টাকার হবে না? আছেন কি গো? नबी के मोहब्बत करने वाला का देखते जाए 100 টাকা করে। সুবহানাল্লাহ। দেখে কি নাম? মোহাম্মদ আখির হোসেন দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার বাড়িতে রুজি কবুল করুন। আপনার নাম কি? মোহাম্মদ রেফাজুল দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রেফাজুল দিয়েছে 100 টাকা, তার দানকে কবুল করে জোরে বল আল্লাহুম্মা আমিন। আরেকজন, ওই ভাই তোমার নাম কি? দুজন মিলে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তার দানটা কবুল করুন। আরেকজন দিয়েছে 100, তার দান কবুল করুন। কি নাম? তৌফিক। আপনি 400 টাকা দিলেন। সুবহানাল্লাহ। তৌফিক দিয়েছে 400 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। তৌফিক চেক দিয়েছে 400 টাকা। দাদা আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, এদিন আরেকটা ছেলে দিয়েছে 200 টাকা। নূর ইসলাম, ও যিনি আমাকে নিয়ে এসেছে বাবাজি মুসলমান, এদিন নূর ইসলাম ভাই, তিনি আমার সঙ্গে কন্টাক্ট করেছেন। নূর ইসলাম মানে কি জানেন? আল্লাহর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি নূর ইসলাম দিয়েছে 200 টাকা। আল্লাহ যে আশাতে চেয়ে নিয়ে দিয়েছে 200। আল্লাহ তিনার দানটা কবুল করুন, তিনার বাড়িতে রুজি রোজগার বরকত। জোরে বল আল্লাহুম্মা আমিন। সামিউল দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সামিউল দিয়েছে 200 টাকা। আল্লাহ যে আশাতে চেয়ে নিয়ে দিয়েছে 200। আল্লাহ তিনার দানটা কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হলো 200 টাকা। আর এই মা বোনদের দিতে হবে না 100 টাকা করে? হবে না? 20টা মা 100 টাকা করে। এই কমেন্টে ভাই একটু জানতো গো, আজ প্রথম দিন
250 টাকা যা দেয় দেখ, আমার মা বোনদের জন্য 5টা স্পেশাল মশলা নিয়ে এসেছে আমি, অসুবিধা কিছু নাই, ইনশাআল্লাহ বলবো। তবে মায়েরা, আচ্ছা এদিকার মা বোনেরা কি বিড়ি টিড়ি বাঁধে? যে মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, আজ বলবো না লাস্ট দিলে, হ্যাঁ মা বোনদেরকে বলবো এই কমিটি ভাই একটু যান মা বোনদের কাছে 250 টাকা চাইলেছেন বাবাজি। মুসলমান ভাই একদর আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে সুবহানাল্লাহ না? এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটাও কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মোল চাবি দিলেন যাহার হাতে। আরে দেখে খুশি মক্কাবাসী, আরে দেখে খুশি মক্কাবাসী, দেখে রাজদুলারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। এখনো 7 দিন বাকি, বাবা নাতগুলো ইনশাআল্লাহ সম্পূর্ণ বলবো। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরো, এবার বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি 1 পা 2 পা করে বাবাজি যাচ্ছেন সোনার মদিনায়। সুবহানাল্লাহ। মদিনাতে গিয়ে বাবা জিজ্ঞাসা করছেন একজন ব্যক্তিকে, বলে ভাই এখানে আমিনা নামের মেয়ে আছে একজন, তার বাড়ি কোথায়? কিন্তু ওটাই কিন্তু বাবা যে আমিনার আব্বা, জোরে বলে সুবহানাল্লাহ। কার আব্বা? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান। তো আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করছে, বলে ভাই এখানে আব্দুল, আচ্ছা দেশে যাক, আজকে মা বোনের হয়তো নিয়ে আসেনি, ইনশাআল্লাহ আরো 6 দিন বাকি আছে, মা বোনের টুকটুক করে নিয়ে আসবে, একটু জীবনটা একটু আগে নিয়ে যায়। কি বলছেন বাবা? বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো আব্দুল মুত্তালিবকে বলছে, বলে ভাই এখানে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোথায়? তিনার বিটির নাম হচ্ছে আমিনা। তো তিনি বলছে যে আপনি কে, কোথা থেকে এসেছেন? বলে আমি যে হোক না কেন, তার একটা বিটি আছে, তার নাম হচ্ছে আমিনা, তো ওই আমিনার সাথে বিবাহ দিন ধার্য ঠিক করার জন্য আমি এসেছি। আব্দুল ওয়াহাব বলতেছে, বলে ওগো আপনি ঘুরে যান। বলে কেন ঘুরে যাব? বলে আমার বিটির বিবাহ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বলে আমার বিটির বিবাহ হয়ে গেছে। বলে বিবাহ হয়ে গেছে মানে? আমার তো বেকার বেকার আশা হলো নাকি? আব্দুল মুত্তালিব 1 পা 2 পা করে মদিনা মক্কা দিকে যাচ্ছে, না যাচ্ছে যখন, তো বিবাহটা কার সাথে হয়েছে একটু জানিলেন। বাবাজি মুসলমান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে ওগো ভাই, ওগো ভাই আপনি আমিনার কে বলুন না। তখন বলতেছে আমি আমিনার হলাম আব্বা জান, আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তাই বলতেছে আমার বিটির বিবাহ হয়ে গেছে। বলে তাই নাকি? বলো। আব্দুল মুত্তালিব বলতেছে ভাই আপনার বিটির বিবাহ কার সাথে হয়েছে একটু কি জানতে পারি নাকি? বলে হ্যাঁ একবার বলবো। বলে আমার বিটির সঙ্গে বিবাহ হয়েছে, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। বলে বাড়ি কোথায়? বলে মক্কাতে। বলে তিনার আব্বা জানেন আব্দুল্লাহর আব্বার নাম কি বলো না? বলে তিনার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব। বলে তাই নাকি? যেমন বাবা
খবর যখন পেয়ে গেল হযরত আব্দুল মুত্তালিবের মনটা বাবা খুশি হয়ে গেল। বলে ভাই আমি তো আব্দুল মুত্তালিব, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই বাবা চিনা পরিচয় হয়ে গেল, যেমনই বাবা চিনা পরিচয় হয়ে যাবা বাবা যেমনি বাবা কুটুম তালু জমে উঠেছে। তুমি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ, আমার বেটার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমি হচ্ছে কাবা শরীফের মুতাওয়াল্লি। জোরে বলেন বলো গো ভাই। তবে বলো না তোমার মেয়ের বিবাহ হয়েছে তুমি জানলে কি করে? বাবা যে আব্দুল ওয়াহাব জোরি বলতেছে, বলো গো হুজুর আমি যখন আরাম করতে জিলাবো স্বপ্ন থেকে একজন নবী আসলেন, তার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি এসে আমাকে বলতে, গো আব্দুল ওয়াহাব জোহরি তোমার মেয়ের জন্য কোন জামাই খুঁজবে নাও, তোমার মেয়ের জন্য জামাই অলরেডি খোঁজা হয়েছে, তার নাম হলো আব্দুল্লাহ, তিনার বাড়ি হলো মক্কা, তিনার আপনার শ্বশুরের নাম হবে আব্দুল মুত্তালিব, তিনার শাশুড়ির নাম হবে ফাতিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো তাহলে ভালোই হলো, আমার বেটাও এই স্বপ্নতে ইব্রাহিম খলিলুল্লাহ বলে গেছে। তো ভাই গো এক কাজ করো, আসমানে বিবাহ হয়েছে, জমিন বালারা তো মানবে না, একটা দিন তারিখ ঠিক করতে হবে। দিনটা করা হলো বাবা জিলহাজ মাসের 9 তারিখে। কোন মাসে? জিলহাজ মাসের 9 তারিখে সোমবারের দিন বিবাহ ডেট। ঠিক আছে, ডেট করা হলো। আব্দুল মুত্তালিব এক পা দুপা করে বাড়িতে এসেছে, বলে বেটা তোমার বিবাহ 3 তারিখ ঠিক করেছি, জিলহাজ মাসের 9 তারিখ, দিনটা হলো সোমবার। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা যে কথা বলা রে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বেটা বেটাও তবে শোনো গো শোনো, আমাদের তে বিবাহের ডেট কাছে আসতেছে, এদিকে বেরাদের শোনাবাও সমস্ত ফারিস্তারা বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি বিবাহ দিনেতে বাবা ঘোষণা করাতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার আবার কিছু কিছু ফারিস্তারা আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো আল্লাহ এটা আব্দুল্লাহ কিসের জন্য ঘোষণা করতেছে বলুন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার ফারিস্তারাও এটা হলো আমার নবীজির আব্বাজান। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো নবীজির আব্বাজান, নবীজির আব্বাজান। বেরাদুল ইসলাম মাদান জামানে কিরাম, এবার বাবা হুর ফারিস্তা বলতেছে, বলে আল্লাহ আমরা নবীজির আব্বার বিবাহতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। গেলেমান ফারিস্তা বলতেছে, বলে আল্লাহ গো আমরাও নবীজির আব্বার বিবাহতে যাব। এইরকম ভাবে নিয়ে বাবা সমস্ত ফারিস্তারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে, বলো গো আল্লাহ আমরা সবাই নবীজির আব্বার বিবাহতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ঠিক আছে যাও, আমি তোমাদের সকলকে ছুটি দিয়ে দিলাম, যাও। আর একদল ফারিস্তা আছে বাবা জহুর গেলেমান, এদেরকে তো ছুটিতে হলো। আর একজন ফারিস্তা আছে বলছে, আল্লাহ গো আমরাও যাব। বলো তাই? বলে হ্যাঁ। তোমরা যে কি করবা? বলে আল্লাহ জান্নাতে কিন্তু একটা জিনিস নাই আপনার। আল্লাহ বলছে জান্নাতে নাই মানে আমার জান্নাতে এমন কোন জিনিস নাই যে বাকি নাই। আর বলছে জান্নাতে কিছু নাই, কি নাই বলো? বলে আল্লাহ জান্নাতে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের ধুলা মোবারক নাই। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ ওই ধুলাটা নিয়েছে আমি জান্নাতে থাকতে চাই, তার জন্য আমি যাব। বলে যাও, ঠিক আছে যাও, ছুটি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা মদিনাতে পৌঁছালেন, পৌঁছানোর বাবাজি বিবাহ হয়ে গেল এবং মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি মুসলমান পালকিতে উঠাবে। 4 জন ব্যক্তি পালকি উঠা যাবে কি আব্দুল ওয়াহাব জয় আব্দুল মুত্তালিব দাঁড়াও। বলে আমার বিটির পালকি যাকে তাকে তুলতে দেব না। বলে কেন? বলে যার জীবনে গুনাহ নাই তাকে দিয়ে আমার বিটির পালকি ধরাতে হবে। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করলে এবছর মনে বহু গাও যাবে না মক্কাতে, এরকম ছেলে পাবো কোথায়? আছে কেউ? জি
বুঝে যার জীবনে একটা গুনাহ নাই সে 4 জন ছেলে এরকম ধরে লিখতে হবে। বাবা যে মুসলমান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চিনতে চিন্তিত বাবা পড়ে গেলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার ফেরেশতা ও ইসরাফিল ও মিকাইল ওগো জিবরিল আমিন ওগো ইসরাইল যাও 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 মানুষের রূপ ধারণ করে যাও। যাওয়ার পরে হযরতে মা আমিনার পালকিটা ধরে তোমরা পৌঁছে দাও মক্কাতে। যাও 4 জন ফেরেশতা বাবা মানুষের রূপ ধারণ করে এসে বলতেছে ওগো আব্দুল মুত্তালিব আমাদের জীবনে গুনাহ নাই, আমাদের কোনো পাপ নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কিসের জন্য পাপ নাই, তোমাদের গুনাহ কেন নাই? বাবা এমন কোন মানুষ আছে নাকি যে আমরা গুনাহ করি না? কেউ আছে বলতে পারবেন যে আমার জীবনে একটা গুনাহ হয়নি? কি গো কথা বলেন না, গুনাহ হয়নি? গুনাহ হয়েছে বাবা। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কেরাম এই সোনা মানিকেরা বাবা যে আমরা চোখে চোখে গুনাহ করি রে বাবা। জিনা করা অনেক রকমের আছে বাবা। একটা মেয়ের দিকে তাকালেন এটা বাবা একটা জিনা, চোখের জিনা। একবার তাকালেন মেয়েটা কি সুন্দর, আল্লাহ তারিফ করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এটা ঠিক আছে। যখন বারবার তাকাবেন এটা জায়েজ নয়, জায়েজ নয়। তাইলে বাবাজি মুসলমান এটা আপনার চোখের জিনা হয়ে গেল। বাবাজি মুসলমান আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, হাঁটার সময়তে আপনি বলতেছেন আমি মসজিদ যাব না, আমি এদিকে যাব, সিনেমার হলতে অমুক মেয়েকে দেখতে যাব, তমুক মেয়েকে দেখতে যাব, ওটা পায়ের জিনা হয়ে গেল। এই সোনা মানিকেরা এই বাবাজি মুসলমান ভাইরা তাই বলতে চাও বেরাদার এমন কোন মানুষ নাই দুনিয়াতে একটাও গুনাহ করে নাই। বাবাজি মুসলমান 4 জন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসে বলতেছে বলো গো হুজুর আমাদের জীবনে একটাও গুনাহ নাই। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কেরাম 4 জন ফেরেশতাতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিটা ধরে নিয়ে বাবা চলতে লাগলো। চলতে চলতে ভোর গেলে মান ফেরেশতারা বাবাজি আপনার গোলাপ ফুলের পাপড়ি ছেড়াতেছে। বাবা কত আনন্দিত, কত বাবা ভর্তি, কথা ভর্তি, কত খুশি। এই বাবাজি মুসলমান ভাইরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি পায়ে তোলা ধুলাগুলো নিয়ে গিয়ে বাবাজি ওই ফেরেশতারা জান্নাতে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কেরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাবা যখন আপনার মক্কাতে পৌঁছে গেল, মক্কাতে পৌঁছে যাওয়ার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি এই সোনা মানিকেরা আপনার রেখে দিল ঘরের ভিতরে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার চলে গেল বাবা বনে শিকার করার জন্য। বনে শিকার করার জন্য বাবা চলে গেল আব্দুল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা যখন বিবাহ করেছিলেন একটা নয় দুটো নয় বাবাজি 260 জন নারী মারা গেছিল। কত? 260 জন। কেন? তারা নবীজির মা হতে পারল না। প্রত্যেকটা মেয়েদের আশা ছিল আমি নবীর মা হব, এ বলে আমি নবীর মা হব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো জরিনা, ওগো সকিনা, ওগো মর্জিনা, ওগো তোহারা, ওগো মর্জিনা সরজিনা তোমরা কেউ হতে পারবে না। যিনি হবে নবীর মা তিনার নাম হবে হযরতে আমিনা। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ঘরের ভিতরে আরাম করতেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তিত বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ। ওগো আল্লাহ আমি আমার স্বামী তো গেছে বাইরের দিকে, আমার স্বামী আমার কাছে কখন দেখা করবে, কখন সাক্ষাৎ করবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার জঙ্গলে শিকার করতে গেছে। একজন বাবাজি নারী তার নাম বাবা ফাতেমা। বাবা কোন কিতাবের মধ্যে লিখতেছে মারিয়ম। এ বাবাজি মুসলমান ভাইরাও দুতলা বাড়ির উপরে বাবা
বাবা উঠেছে, উঠার পরে আব্দুল্লাহ আব্দুল্লাহ করে চিৎকার করে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ডান দিকে তাকে দেখতে পায় না, বাম দিকে তাকে দেখতে পায় না, বাবা আশেপাশে দেখতে পাওয়া পায়, কিন্তু বাবাজি মেয়েটার আওয়াজ পাওয়া যায় না। ওই মহিলাটা বলছে, গো আব্দুল্লাহ, আকাশের চাঁদকে দেখতে গেলে পরে আসমানে তাকাতে হয়। তখন বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসমানের দিকে তাকালেন, ওই মেয়েটার দিকে নজর পড়ে গেল। মেয়েটা বলছে, আব্দুল্লাহ একটু কাছে এসো, কাছে এসো। বলে, কি হয়েছে বলে নাও। বলো, আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করার জন্য মুলকে শাম থেকে আমার বাবা রাজত্বী ধন দৌলত ছেড়ে দিও এই জঙ্গলে বাড়ি করেছি একমাত্র নবীজির মা হওয়ার কারণে। সুবহানাল্লাহ। কিসের কারণে? নবীর মা হওয়ার কারণে। তখন বেরাদান ইসলাম মওলানা জামানে কেরামাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে শোনো গো শোনো, আমি সবই বুঝলাম, কিন্তু আমি বিবাহ করার জন্য এখন বলবো না। আমি বাড়িতে যাই, আমার আব্বা যদি অর্ডার হুকুম দেয় তাইলে পরে সকাল বেলাতে এসে তোমাকে বিয়ে করব। টেনশন নিও না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে সন্ধ্যাবেলাতে বাবাজি মা আমিনা ঘরে বসে আছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে ঘরের ভিতর ঢুকছেন। ঢোকের বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, জগ বিবি আমিনা, তবে শোনো না, শোনো না, তুমি কি আমাকে মোহাব্বত করো নাকি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী, শুধু আপনাকে আজ থেকে আমি মোহাব্বত করি নাই, যেই দিন আমার আব্বা জান বলেছিল, বলো বেটি তোমার জন্য ছেলে খোঁজা হয়ে গেছে, তার নাম হলো আব্দুল্লাহ, তার বাড়ি হলো মক্কাতে, সেই দিন থেকে আপনাকে আমি দিলের ভিতরে গেঁথে নিয়েছি, সেই দিন থেকে আমি দিলে গেঁথেছি। বাবাজি আর এখনকার বাবা কোন বাপ যদি বিটিকে বলে, বিটি তোমার জন্য অমুক ছেলে খুঁজলাম, বলে আব্বা তোমার খোঁজা তো হবে না, আমি যেটা পছন্দ করবো সেটাই। আছে না নাই? অনেক মানুষ বলছে, অনেক আপনার ছেলেরাকে যদি বলে যায়, বেটা তোর জন্য একটা বউ খুঁজেছি, যে যদি বলে যে আব্বা কেমন বউ দেখেছো, বলে দেখতে সুন্দর সবই ভালো, কিন্তু একটু কাইলে বুড়ে হোক দেখে এখন বউ দেখতে গেছে, আমাদেরকে বউ দেখতে হবে, হঠাৎ তুমি বউ দেখতে পারে না। এখন ছেলেরা বাবাজি বাবার কথা মানে না, মার কথা মানে না, নিজের চয়েসে নিজে বিয়ে করছে, ঠিক কিনা বাবাজি? মুসলমান তবে একটাই অনুরোধ করবো বাবাজি, বাপ মা যেটা করে সেটা ভালোর জন্য করে, নাকি বলছেন? জি, বাপ মা যেটা করে সেটা ভালোর জন্য করে। আমি অনুরোধ করে বলবো, ভাই মা বোন আপনাদেরকে বলবো, যদি আপনাদের মেয়েদের যদি বিবাহ দিতে হয়, একজন নমাজি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সাথে বিয়ে দাও, তার সাথে বিয়ে দাও। যে মেয়েটা যে ছেলেটা কোরআন পড়তে জানে তার সাথে বিয়ে দাও। ওই ফ্রি ফায়ার পাবজি বালাদের সঙ্গে বিয়ে দিতে যায় না, তোমার বিটে জীবন কানা। এদিকে ফ্রি ফায়ার খেলে না, আমরা এই মুর্শিদাবাদ এলাকা খুবই খেলে, হাই রে ফ্রি ফায়ার, হাই রে ফ্রি ফায়ার। বাবাদের মুসলমান সোনা মানিকেরা, তাই অনুরোধ করে বলবো, এই যুবকেরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে যেও না। কেন? এই ফ্রি ফায়ার পাবজি গেম খেলা হারাম হারাম হারাম। অনেক যুবক ছেলেরা যে আজান হয়েছে ফ্রি ফায়ার খেলছে। একদিন বাবা যে ওই আমাদের এলাকাতে জলসা করে প্রায় রাত্রি 1টার দিকে বাড়ি ফিরছি 4 চাকাতে করে, বাবা যে একটা দোকানে পান খাবো তো নেমেছি, নামার পরে গুনগুন করে খাচ্ছে, এই মার এ মার এ মার এ মার। কি ব্যাপার রে, আমাদেরকে ধরে খেলাবে নাকি রে? আমি ভাই এখানে কি হয়েছে ওখানে? বলেন না, এরা 2টা 3টে পর্যন্ত, ভোর রাত পর্যন্ত, সকাল পর্যন্ত এরা ফ্রি ফায়ার খেলে। আমি এমন ভাই মার মার করছে, আমাকে ধরে মারবে নাকি এরা? বাবা যে মুসলমান না, খবরদার তো ফ্রি ফায়ার খেলবে না, পাবজি খেলবে না ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আমার নবীকে মোহাম্মত করুন। আর মা বোনদেরকে বলবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের সঙ্গে আপনার মেয়েদের বিয়ে দিন, ইনশাআল্লাহ দেখবে জীবনটা পার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবার মা বোনেরা গো, এই বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বিবি তাহলে তুমি আমাকে আগে থেকে মহব্বত করো। বলে হ্যাঁ, আগে থেকে মহব্বত করো। এইরকম ভাবে বাবা কথাবার্তা চলতে চলতে আল্লাহর কি কুদরত, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি কপালে চুম্বন দেয়াছে। আল্লাহর কি কুদরত, নূরে মুহাম্মাদি বাবাজি হযরতে মা আমিনার গর্ভে চলে গেছে। সুবহানাল্লাহ। যেমনই কপালে চুম্মা দিয়েছি বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি আপনার নূরে মুহাম্মাদিটা চলে এসেছে। বাবা যেমন চলে আসো বেরাদ ইসলাম সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার সময়তে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে বাবা চলতে লাগলো। চলতে 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 বাবা জঙ্গলে গিয়া ওই বাবা ফাতিমা নামের যে মেয়েটা বলতেছে, বলো আব্দুল্লাহ তুমি কি আমাকে বিবাহ করার জন্য এসেছি? বাবা যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ বিবাহ করার জন্য এসেছি, এসো বিবাহ করব তোমাকে। বাবা যে মুসলমান এক পা দু পা করে যখন এগিয়ে গেল, আগে যাবার পরে ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলে আব্দুল্লাহ আমি আর তোমাকে বিবাহ করতে রাজি নয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো বলো গো আমার স্বামী, ওগো আমার তুমি কালকে বিবাহ করার জন্য তো আমাকে বলেছিলে বিবাহ করবে, আজ কিসের জন্য করবে না? ওই মেয়েটা বলছে, বলে আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতাম একটার কারণে, আমি নবীজির মা হওয়ার কারণে। ওগো আব্দুল্লাহ কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখেছিলাম, আজ তো তোমার নাই, তার মানে তোমার বিবাহ হয়ে গেছে। নূরে মুহাম্মাদি ওই তার বিবির কাছে চলে গেছে, তোমার বিবির কাছে চলে গেছে। আব্দুল্লাহ আমি ওয়াদা করে নিলাম জীবন আর কোনদিন তৃতীয় নাম্বার পুরুষকে বিবাহ করব না। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাই বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি এক নয় দু নয় বাবাজি মুসলমান 260টা নারী মারা গেছিল। 260টা বাবাজি মুসলমান। আসুন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীকে বলছে, স্বামী গো, স্বামী আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সাথে আমার বিবাহ দিয়েছে এবং একটাই কথা বলে যাই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখতে হবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি গো তুমি যখন আমাকে মহব্বত করো আমিও তোমাকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলতেছে ভাই, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন। অনেক যুবক ছেলেকে দেখা যায় বিবির সঙ্গে ঝগড়া করে, করে না করে না? অনেক মা বোন আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে, কিন্তু ভাই মা বোনের আগো ঝগড়া করবেন না। আমার আল্লাহ বলছে যেই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়, যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত হয় ওই বাড়িতে বরকত নেমে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মৌলভী সাহেব ওয়াজ করেছে, করার পরে বলছে যে স্ত্রীর হাতে তরকারিকে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে। ওই ছেলেটা বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বিবি কি রান্না করেছে খেতে দাও। এক বাটি দেশি মুরগির গোশত, তারপরে বাবাজি রুটি দিয়েছে, একখান দেশি মুরগির হাড়টি তুলে খেতে যাবে। ও চিন্তা করছে, হায় রে হায়, মনের মুখে শুনলাম যে স্ত্রীর হাতে তরকারিকে নাম করলে পরে হয়তো মহব্বত বাড়বে। যেমন ভাবে একটা পিস একটা মুখ হইলেছে, সুবহানাল্লাহ তুমি এত সুন্দর রান্না করো আমি তো জানি না গো। বলছে, ও আজকে তো তুমি বলবে আমার হাতের আজকে তো রান্না না, আজকে ওই পাড়া জোরনা রান্না করে দিয়েছে, নিশ্চয় তোমার সঙ্গে ওই জোরনা কোনো কানেকশন আছে। বাবাজি মোবাইল চার্জে বসে রেখেছে বিবিতে, রাত্রে বাতে কিড়িং করে উঠেছে, স্বামী বোঝায় তোর মোবাইলে কে মেসেজ পাঠালো দেখ। কই গো পেটাছে, দেখ উঠে দেখ তোর মোবাইলে কে, দেখ বিউটিফুল লেখলো।
বাবা যে মুসলমান উঠে দেখছে বাবা যে বিউটিফুল নেই ব্যাটারি ফুল সন্দেহ কারণ দেখা বাবাজি ও কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে একজন বুড়ে বাবাজি ধান কাটে দেবে বগলে আবার কাঁচি ঢুকে লেছে কাঁচি বলে কি ধান কাটাকে কাঁচি বলেন না কাঁচি ঢুকে চলে গেছে বাবাজি মুসলমান হাতে খয়নি ডলতে ডলতে বাবা চলে যায় মাঠের ভিতরে যায় বাবাজি যা কাঁচিটা আনতে ভুলে গেলে বগলে কাঁথায় আছে এদিকে বাজে কাঁচি লে বলে তুই জানিস না আমি মাঠে যাবো তুই কাঁচি কেন আমাকে দিতে পারিস এই বুড়া তোমার বগল তোরতে কাঁচি ঢোকানো এখন দু পায়ে ধান কাটা হয়ে যেত এটা মানুষ করোনা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বুড়িয়া গোসল করছে মাথায় গামছা বাঁধা যাই গামছা দেবো যাই গামছা করতে পাবো বুড়িয়া কিন্তু দেখেনি মাথায় গামছা বাঁধা বাবা যে মুসলমান এই কারণের জন্য বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম খানুকায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায় না বাবা যে মুসলমান ঝগড়া করবেন না আমার আল্লাহ বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মুহাব্বত বাড়ে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার দূর বলুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि साल्लाम যদি নাতে লিখতে চোখে ঘুম চলে আসে জোরে বলুন सुभानअल्लाह যদি নাতে লিখতে চোখে ঘুম চলে আসে ঘুম পাড়ায়া দিও রাসূল স্বপ্নে এসে জোরে বলুন বাবাজি ইনশাআল্লাহ কালকে হবে যেহেতু 11:30 পর্যন্ত বলেছে বাবাজি করলাম বাবাজি মুসলমান প্রত্যেকদিন 2 থেকে 2.5 ঘন্টা করে বক্তব্য দেব তার বেশি বলা যাবে না বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আজকে প্রথম রাত্রি বাবাজি